সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম কথা বলেছেন গেল 5 ডিসেম্বর। তাকে লাইভে এনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন ইলিয়াস হোসেন। ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত ওই টক শোটি মুহূর্তেই ভাইরাল হয়। এরই ধারায় এবার শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যার দায়ে অভিযুক্ত আরেক ব্যক্তি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশেদ চৌধুরীকে লাইভে আনার ঘোষণা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেন ইলিয়াস। সেখানে তিনি লিখেছেন, আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত 9টায় সরাসরি তার ফেসবুক পেজ থেকে লাইভে সম্প্রচারিত হবে। পোস্টের সঙ্গে রাশেদ চৌধুরীর একটি ছবিও যুক্ত করেছেন তিনি। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অবস্থান করছেন বলে জানা গেছে। 1969 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন তিনি এবং 1976 সালে দ্বিতীয় সচিব হিসেবে জেদ্দায় বাংলাদেশ মিশনের দায়িত্ব পান। পরে নাইরোবি, থাইল্যান্ড, লিবিয়া, জার্মানি, কুয়ালালামপুর, ব্রাজিল, নাইজেরিয়া ও কানাডায় কূটনৈতিক চাকুরিতে নিয়োজিত ছিলেন রাশেদ চৌধুরী। 1996 সালে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি টোকিওতে কূটনীতিক হিসেবে নিযুক্ত ছিলেন। তখন তাকে ঢাকায় ফেরত আসার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তিনি দেশে ফিরে না এসে যুক্তরাষ্ট্রে চলে যান। পরে তাকে বরখাস্ত করা হয়। 2010 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ হয় এবং সেখানে রাশেদ চৌধুরীকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। তাকে ফেরত আনতে বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার নানাভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ করলেও রাশেদ চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ে নিজেকে নিরাপদ রাখতে সক্ষম হয়।